বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপূজা, তারপরে কালী পূজা। তো দুর্গাপূজায় তো আমি যেতে পারিনি বন্ধুরা, কিন্তু আমি কালী পুজো দেখতে গিয়েছিলাম কালী ঠাকুর দেখতে। আমাদের এইখানটায় কালী পুজো কিন্তু খুব সুন্দর হয়। তো দেখো বন্ধুরা, প্রথম প্যান্ডেল থেকে শুরু করলাম। এটা হচ্ছে জমালয় জীবন্ত মানুষ ছিল। আর এদিকে দেখো রাস্তা দিয়ে যাচ্ছি, লাইটিং হয়েছিল খুব সুন্দর, আর আমরা দ্বিতীয় প্যান্ডেলে পৌঁছে গেছিলাম। কি অসাধারণ লাগছে তাই না বন্ধুরা? দেখো আমরা খুব তাড়াতাড়ি বেরিয়েছিলাম, তো তখনও ভিড় তেমন হয়নি। এটা আইসক্রিম দিয়ে তৈরি করেছিল বাইরেটা, আর ভিতরটা দেখো কত সুন্দর সাজিয়েছে। ঠাকুরের মূর্তি ছিল, আর দেখো কত সুন্দর। এত পয়সা ইনভেস্ট হয় এই প্রত্যেক বছর পুজোয়, বলার মতো না। লাইটিংটা কিন্তু দুর্দান্ত লাগছিল, কিন্তু আমার ক্যামেরায় ঠিক মতন আসছিল না। আমরা ধীরে ধীরে এগিয়ে চলেছিলাম এক এক করে সব পুজো দেখার জন্য। কিন্তু দেখো এখানে কি সুন্দর লাইটিং করেছে। সব থেকে আফসোস, আমার ফোন ক্যামেরাটা তেমন ভালো না, ওই জন্য আমি সঠিক লাইটিংগুলো তুলতে পারছিলাম না ফোন ক্যামেরাতে। তো দেখো আমরা ধীরে ধীরে এগিয়ে যাচ্ছিলাম। তো দেখো আমরা আরেকটা প্যান্ডেলে চলে এসেছি। কি অসাধারণ তৈরি করেছে! এই প্যান্ডেলগুলো তৈরি করতে কিন্তু প্রচুর পয়সা ইনভেস্ট করতে হয়, প্রচুর পয়সা। আর কারুকার্য এত সুন্দর, 3-4 দিনের জন্য এগুলো থাকে, কিন্তু প্রচুর খরচা আর প্রচুর পরিমাণে পরিশ্রম দিতে হয় এইসবের পিছনে। তো বন্ধুরা, তোমরা কিন্তু বলবে কেমন লাগছে। আমি অনেকেই যারা ঠাকুর দর্শন করনি, বাইরে আছো, দেখতে পারোনি পুজো, আমি তাদের জন্য ছোট্ট একটা ভিডিও তুলে ধরেছি, যাতে তোমরা একটু বসে বসে এগুলো দেখতে পারো। দেখো কি সুন্দর ঝাড়বাতিটা কারুকার্যময় করেছে। আর এদিকে আমরা একটু ঘুগনি কিনে খেয়ে নিচ্ছিলাম। পুজো মানেই, মেলা মানেই তো খাওয়া দাওয়া, প্রচুর আনন্দ, তাই না বন্ধুরা? তো দেখো এদিকে আমরা পানও নিচ্ছিলাম, পান খাবো বলে। তো মিষ্টি পানের দোকানে গিয়েছিলাম। দেখো কত ধরনের মশলা দিয়ে পান তৈরি করা হয়, তাই না? আর এদিকে মেয়েটা বলছিল মা এই হাওয়াই মিঠাইটা খাবে, তো সেটাও কেনা হলো। আর দেখো এরপরে আমরা ধীরে ধীরে দ্বিতীয় প্যান্ডেলের দিকে এগিয়ে গেলাম। এটা ছিল স্টেশন রোডের প্যান্ডেল। খুব সুন্দর সাজিয়েছে বন্ধুরা, অসাধারণ। এই প্যান্ডেলটা কিন্তু আমার ভিতরটা দুর্দান্ত লেগেছিল। আমরা লাইনে দাঁড়িয়েছিলাম, আর সব প্যান্ডেলগুলো স্কিপ করে গিয়েছিলাম ভিড়ের জন্য, কিন্তু এখানটায় খুব একটা ভিড় ছিল না, খুব একটা লাইন ছিল না, তাই চলে গিয়েছিলাম আমরা। আর দেখো ভিতরটা বুদ্ধ মূর্তি দিয়ে শুরু করে প্রথমটা কি অসাধারণভাবে সাজিয়েছে, বলার মতো না। কিন্তু এখানে ছবি ভিডিও তুলতে দিচ্ছিল না, তবুও অনেকটা মুশকিলে, অনেকটা কষ্ট করে আমি তোলার চেষ্টা করেছি এইগুলো। দেখো উপরটা কি সুন্দর, যেন মনে হচ্ছে স্বর্গে চলে এসেছি, তাই না বন্ধুরা? আমার কিন্তু সেরকম কিছুই ফিল হচ্ছিল। আর ধীরে ধীরে রাত বাড়ছিল, আর ভিড়ও কিন্তু প্রচণ্ড বাড়ছিল। ঠিক মতন ফোন নিয়ে কিন্তু ভিডিও করা ভীষণ দায় হয়ে গেছিল। আর দেখো কি সুন্দর দেয়ালে কারুকার্য করা, সত্যি শিল্পের পরিচয় দেখা যায় এখানে। মানুষ কত কিছু পারে বলো, এক একটা মানুষের ভিতরে কত সুন্দর প্রতিভা থাকে, আমরা না দেখলে বিশ্বাস করতে পারবো না। দেখো অসাধারণ লাগছে, অসাধারণ। সত্যি যেন মনে হচ্ছিল স্বর্গে এসে গেছি আমি। আর আমি ঘুরে ঘুরে এই ক্যামেরা করে এই ভিডিওগুলো তুলছিলাম। আর দেখো মায়ের প্রতিমাটাও কিন্তু খুব সুন্দর হয়েছিল। এদিকে আমরা বাইরে এসে একটু বাদাম ভাজা কিনে নিচ্ছিলাম। তো বন্ধুরা, কে কে বাদাম খেতে পছন্দ করো বলো? আমি কিন্তু একদম পছন্দ করি না। এদিকে আমরা বাদাম নেওয়ার পরে আইসক্রিমের দোকানে চলে গেছিলাম। তারপরে দেখো বন্ধুরা, আমরা চলে এসেছিলাম দ্বিতীয় আর একটা প্যান্ডেলে। তো তোমাদের কেমন লাগছে কিন্তু পুজোটা দেখতে অবশ্যই বলবে। এরপরে দেখো আমরা পৌঁছে গেছিলাম, ধীরে ধীরে লাইন দিয়ে ভিতরের দিকে যাচ্ছিলাম। আর বাইরে থেকে যতটুকু প্যান্ডেলের
ভিডিও নেওয়া যায় আমি চেষ্টা করছিলাম। বলো বন্ধুরা, তোমাদের কি ভালো লাগছে না? আমার কিন্তু দুর্দান্ত লাগছিল, অসাধারণ। এক একটা প্যান্ডেলে ঢুকছিলাম আর মনে হচ্ছিল আমি যেন স্বর্গে প্রবেশ করছি। জানো তো বন্ধুরা, এই সারা বছরে এই টাইমটার জন্য প্রত্যেকটা বাঙালি মানুষ অপেক্ষা করে থাকে। হাজার দুঃখ কষ্টের মাঝে বন্ধুরা একটু আনন্দ। হ্যাঁ, খরচা তো প্রচুর হয়, কিন্তু এই যে কয়দিনের আনন্দ মানুষকে সকল দুঃখ কষ্ট সব ভুলিয়ে দেয়। তো দেখো বন্ধুরা, এই প্যান্ডেলের ভিতরের ডিজাইনটা দেখো কত সুন্দর। অনেকটা চায়নাদের স্টাইলে এটা করেছে প্যান্ডেলটা। দেখো, তোমরা দেখলে বুঝতে পারবে, খুব সুন্দর লাগছিল। আর এত ভিড় ছিল, ভিড়ের ভিতরে কি করে যে ক্যামেরা দিয়ে ছবিগুলো বা ভিডিওগুলো তুলবো সেটাই মুশকিল হয়ে গেছিলো। তবু আমি যতটুকু চেষ্টা করছি তোমাদেরকে দেখানোর। তো দেখো বন্ধুরা, ধীরে ধীরে এগিয়ে যাচ্ছিলাম প্রতিমার দিকে, আর অলি গলি দিয়ে যেতে হচ্ছিল, জানো তো। দেখো, আর বিভিন্ন ছবি, মানে পুরানো জামানার হিরোইনদের ছবিও দেয়া ছিল। আর দেখো, এটা উপরের দিকটা দেখো কত সুন্দরভাবে সাজিয়েছে, অসাধারণ লাগছে, তাই না বন্ধুরা? তোমাদের ভালো লাগছে তো? আমি দেখাতে পারছি তো ঠিকঠাক? এরপরে দেখো, আমরা মায়ের মূর্তির কাছে চলে এলাম। এই উপর সাইডটা একটু দেখানো হয়নি, সেটা একটু দেখালাম। আর দেখো, এই যে মায়ের মূর্তি, কত সুন্দর লাগছে, একদম অসাধারণ, বলে বোঝানো যাবে না যে কত সুন্দর লাগছে। এরপরে আমরা দুটো তিনটে ভূতের প্যান্ডেল হয়েছিল, কিন্তু একটা প্যান্ডেলে গেলাম তো ভূত দেখতে। তো ভয় তো আমি ভয় পাইনি একদম। আমি ভিডিও করছিলাম, হাত মিলাচ্ছিলাম ওদের সঙ্গে। আর দেখো, এখানে জায়গাটা অন্ধকার, তাই ঠিক মতন আমি দেখাতে পারছি না। সব ভূতেদের একটু দেখে নাও তোমরা। তো এইগুলো আমি ক্যামেরায় নেওয়ার চেষ্টা করছিলাম, অন্ধকারের মধ্যে যতটুকু পেরেছি ততটুকু তুলেছি বন্ধুরা। দেখো, এরপর আমরা ধীরে ধীরে ওখান থেকে বেরিয়ে এলাম। এসে আমরা খেলাম গরম গরম আলুর চপ। আলুর চপ কে কে ভালোবাসো বন্ধুরা? তারপর দেখো, আমরা দ্বিতীয় আরেকটা প্যান্ডেলে চলে গেলাম। আর বাইরেটা এত সুন্দর হাঁস তৈরি করে সাজিয়েছে, বলার মতো না। তো দেখো বন্ধুরা, ফের আমরা এই প্যান্ডেলের ভিতরে প্রবেশ করলাম, প্যান্ডেলে মায়ের প্রতিমা দেখার জন্য। তো এটা দেখো, ভিতরের ডিজাইনটা ছিল এটা এরকম। আর এইখানে মায়ের মূর্তিটা কিন্তু আমার খুব সুন্দর লেগেছিল, জানো তো বন্ধুরা, অসাধারণ লেগেছিল মায়ের মূর্তিটা। ভিড় ছিল তাই আমি খুব একটা কাছে যাইনি। তারপরে দেখো, আমরা অন্য আরেকটি প্যান্ডেলে চলে আসি এবং ভিতরে প্রবেশ করি। এখানেও কিন্তু মায়ের মূর্তি অসাধারণ হয়েছিল। সত্যি কথা বলতে বন্ধুরা, সব কটাই প্যান্ডেল সুন্দর হয়েছিল, সব কটা মায়ের প্রতিমা সুন্দর হয়েছিল। অ্যাট লাস্ট আমরা আরেকটা এলাকায় পৌঁছে যাচ্ছিলাম, রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছিলাম, কারণ ভ্যান রিক্সা বন্ধ করে দিয়েছিল। তো এই প্যান্ডেলে যাওয়ার সময় দেখো, এর লাইটিংটা আমার খুব সুন্দর লাগছিল। আর এই প্যান্ডেলটা দেখো একদম গিটারের মতো তৈরি করেছে, হ্যাঁ, একটা গিটার। তো যাই হোক, আমরা ভিতরে প্রবেশ করলাম। দেখো, এটা ছিল মায়ের মূর্তি, এটাই আমাদের ছিল লাস্ট ঠাকুর দেখা। এরপরে আর দেখতে পারিনি, আমরা বাড়ি চলে গেছিলাম। তো বন্ধুরা, আজকে আমার ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে বলবে। যদি ভালো লাগে, আমার ভালো লাগবে।